নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তো সকলকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকালেই আজ সব পুরো কমপ্লিট করে নিয়েছি, গুছিয়ে একদম টিপটাপ। সোফা থেকে শুরু করে ঘরে ঝাড়ু লাগানো, পোছা মারা, একদম সকাল সকাল নববর্ষের সব সকাল সকাল কাজ কমপ্লিট করে নিয়েছি। এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু দুধ বিস্কুট দিয়ে দেবো। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, তো আসবে দেরিতে। তো সকালে সব কাজ কমপ্লিট করে এখানে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, আমগুলোও দিয়ে দিয়েছি শুকনো করার জন্য। শুকনো প্রায় হয়েই গেছে, আর একটু বাকি। তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে নেবো, তার জন্য আজকে ব্রেকফাস্টে বানাবো আলু ভাজা আর লুচি, তার সাথে 4টে পরোটাও বানাবো। যেহেতু হাজব্যান্ড তেলের জিনিস অতটা পছন্দ করে না, এই জন্য 4টে পরোটাও বানিয়ে নেব। তো লুচিগুলো এইভাবে ভেজে নেব। মোটামুটি ভালোই ফুলছে দেখছি লুচিগুলো আজকে। নববর্ষের এখানে আমরা যে মুম্বাইয়ে থাকি, এখানে অনেকই বাঙালি ফ্যামিলি থাকে। তো বাঙালি ফ্যামিলি মানে ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল আমাদের এখানে ফেস্টিভ্যালের মধ্যে আমরা এনজয় করি। সরস্বতী পূজা, কালী পূজা আর দুর্গা পুজো তো মাস্ট। তো সবাই একসাথে মজা করে আনন্দ করে খুব ভালো ফেস্টিভ্যালটা এনজয় করি। আর বাঙালির নববর্ষ মানে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, ঘুরতে যাওয়া, সব কিছুই থাকে। বাঙালি যেখানেই থাকুক না, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, কোনো ফেস্টিভ্যাল ছাড়ে না। বাঙালি মানেই উৎসব। চলুন পরোটাগুলো তাহলে এবার একটু বানিয়ে নিই। পরোটাগুলো হালকা তেলের মধ্যে একটু হালকা তেল দিয়ে ভেজে নেবো, খালি জাস্ট, আর কিছু না। প্রতিদিনের মতন আজকেও দুধ দিয়ে গেছে, তো দুধটা গরম করে নেব। পরোটাগুলো বেশি তেল দিয়ে ভাজবো না, একটু তেল ছড়িয়েই ভাজবো। তেলটা একদম পছন্দ করে না। ঘি দিয়ে ভাজলে খাবে, কিন্তু আসার পর এখনও তো হয় না, তো গরম গরম ঘি দিয়ে ভাজলে আর পরে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। এই জন্য একটু তেল দিয়েই, হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো সকালে ব্রেকফাস্টটা ছেলেকে করিয়ে দিই। একটু পরোটা আর আলু ভাজা খাইয়ে দেবো। ও আলু ভাজা খাওয়ার জন্য অস্থির। তো না খাইয়ে দিলে তো খেতে পারবে না। তার সাথে একটা কলা নিয়ে নেবো, যে যদি খায়। একটু আধা খেলেও যথেষ্ট, কিন্তু বাচ্চা তো খেতে চায় না, খাইয়ে দিলে তবে খাবে। তার সাথে সাথে আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আজকে একটু রান্নার মেনু অনেকটাই ছিল। তো নববর্ষ যেহেতু উৎসব, বলতে পারেন বাঙালির একটা খাওয়া দাওয়া, তো সেই জন্য প্রথমে একটু কিচেনে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু তেলটা গরম হলে একটু মাছগুলো ভাজবো। আজকে মাছ মাছ ভাজা, একটু শাক সবজি সব রকমই একটু একটু করবো। তেলটা গরম হয়ে গেছে, তো এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলে, না হলে তেলের ওপর তেলটা ঠিকঠাক গরম না হলে মাছগুলো ভেঙে যাবে, নয়তো জড়িয়ে যাবে কড়াইয়ের সাথে। আর তেলের ওপর হালকা লবণ দিয়ে দিলে না, একটা মাছ আর একটা মাছের সাথে জড়িয়ে যায় না। এদিকে শাকের তরকারিটা আমি একটু কষে রেখে দিয়েছি, ভেজে রেখে দিয়েছিলাম সব কিছু। তো মশলাটা করে নিচ্ছি। মশলা বলতে নিরামিষ দেবো। শাক চচ্চড়ি যেহেতু, জিরে মৌরি আদা বাটা আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু ফোড়ন, 5 ফোড়ন একটু তেলের মধ্যে দিয়ে মশলাটা একটু কষে, হলুদ লঙ্কা তো থাকছেই, মশলাটা কষে আর একটু সবজিটা দিয়ে একটু নাড়াঘাটা করে নেব। ব্যাস, তাহলে একটু শাক চচ্চড়িটা হয়ে যাবে। আর শাক চচ্চড়ি ছাড়া মানে না শাক চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। মশলাটা কষে একটু নেড়ে একটু হালকা চাপা দিয়ে রাখবো স্লো করে। এদিকে আমের চাটনি, ডাল বানিয়ে নিয়েছি, আর মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এদিকে রাইস করে নিয়েছি। আজকে আরও একটা স্পেশাল দিন ছিল, এখানে একটু পায়েসও করছি। তো স্পেশাল দিন ছিল, তো স্পেশাল দিন বলতে এটা আজকে আমার জন্মদিন ছিল। মেয়ে প্রত্যেক বছর আমি রান্না করি, মেয়ে নববর্ষ উপলক্ষে রান্না করা হয়, আর জন্মদিন হিসাবেও রান্না করা হয়, দুটোই একসাথে হয়ে যায় একই দিনে যেহেতু। তো মেয়ে এইভাবে আমাকে ধরে দেয়, আর নতুন ড্রেস তো পরি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম আজকে। তো ঘুরে এসে এখন 8:30 9টা বাজে। তো রাতের রান্নাটা বানিয়ে নেব। রাতের রান্নার মধ্যে আজকে চিকেন রাইস, চিকেন আর আন্ডা রাইস করব। মেয়ে এটা খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে খুব। রেস্টুরেন্টের স্টাইলে করব। ছেলের জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি। তো ছেলেকে ডাল ভাত আর একটু মাছ ওকে খাইয়ে দিলেও খেয়ে নেবে, অসুবিধা নেই। আর আমাদের তিনজনের এই রাইস করব আর একটু স্যালাড থাকবে, একটু দই। তো এখানে রাইসটা করতে গেলে প্রথমে আগে কী চিকেনগুলো না ছোটো ছোটো টুকরো করে কেটে একটু ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেটের মধ্যে লেবু, গোলমরিচ আর একটু লবণ দিয়ে বেশ 10-15 মিনিট চিকেনটাকে বেশ ভালো করে সুন্দর করে মেখে রেখে দিতে হবে চাপা দিয়ে। তো একটু হালকা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কারি পাতাও দিতে পারেন, শুকনো লঙ্কা কেউ অ্যাভয়েড করতে পারেন, আমি দিই না। তো প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। ক্যাপসিকাম দিলেও হয়, ক্যাপসিকামটা আমার ছিল না বলে দিই না। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এইদিকে মশলার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু হালকা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। আর তেলের মধ্যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তেলের মধ্যে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে স্লো আঁচে। তাহলে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে ঠিকঠাক। গ্যাসটা যদি গ্যাসটা যদি জোরে দেওয়া হয় তো মাংসটা না চিবড়া টাইপের হয়ে যাবে, কড়া ভাজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য গ্যাসটা স্লো দিয়ে ভাজতে হবে মাংসটা। আর এদিকে রাইসটাও করে নিয়েছি। ভাবছিলাম ডিমটা ভাজবো, কিন্তু না, আবার ভাবছি যে মশলাটা আগে দিয়ে নিই, তাহলে মশলার সাথে ডিমটা অ্যাড হয়ে যাবে। এই জন্য মশলাটা দিয়ে দিয়েছি। তো ওই মশলাটার মধ্যে তারপর ডিমটা ভেজে নিয়ে নেবো, রাইসটা দিয়ে দেবো। রাইসটা দেওয়ার পর একটু একটু বিরিয়ানি মশলাও দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো, লবণ, যেগুলো একটু লেবু, ধনেপাতা, এইভাবে রাইসটা দিয়ে মশলাটা হালকা করে একটু ভেজে নেবো। আমি তো এইভাবেই রাইস করি। তো আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাইরে বেরোলে না একটু দেরি হয়ে যায় তো রান্না বান্না করতে। তো সেই হিসাবে ছেলে একটু দুরন্ত, তো দুষ্টুমি করে। তো বাচ্চা হাজবেন্ড না ধরলে রাতের রান্নাটা ঝট করে হয় না। ডিমটা দিয়ে দেবো, দেখুন। তো ডিমটা দিয়ে ভেজে তুলে নেবো, তুলবো না। আর মশলাটা যেহেতু দিয়ে দিয়েছি, যদি মশলাটা শেষে দিতাম তাহলে হয়তো ডিমটা তুলে রাখতে হতো। এবার ভাতগুলো দিয়ে দেবো, রাইসগুলো যেটা। তো মশলাটা দিয়ে দিয়েছি, তো এই জন্য কড়াইতে ধরে যাচ্ছে, এই জন্য ডিমটা একটু তাড়াতাড়ি একটু ভেজে নিতে হচ্ছে, নাহলে কড়া হয়ে যাবে। তাড়াতাড়ি একটু নাড়তে হচ্ছে। দেখুন রাইসগুলো দিয়ে দিয়েছি। রাইসগুলো কিন্তু আমি কুকারে বানিয়েছি, কিন্তু তাও একটা একটা সফট, একটা আর একটার সাথে জড়ায় না, দেখেছেন? কুকারে করেছি কিন্তু একটা একটা করেই হয়েছে। তো একটু লেবু আর তেল, একটু লবণ দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতন জল আর আইডিয়া। এটা হচ্ছে আইডিয়া ছাড়া আর কিছু নয়, নাহলে ঝট করে কুকারে এরকম রাইসের চাল করা যায় না। তো আমি তো রাইসের চাল কুকারেই করি। তো সয়া সসটা দিতে হবে ভুলে গিয়েছিলাম, এই জন্য মেয়েকে বললাম, বাবু সয়া সসটা ফ্রিজ থেকে বের করে দাও, নাহলে ভুলে যাবো। সব মশলাই দেওয়া হয়ে গেছে। তো দেখুন এইভাবে রাইসগুলো আস্তে আস্তে করে এদিক ওদিক করতে হবে, নাহলে না রাইসগুলো ভেঙে যাবে। আর এই যে সয়া সসটা হালকা না দিলে ফ্লেভারটা ঠিকঠাক আসবে না রাইসের। আর একটু আমি একটু দিই বিরিয়ানি মশলাটা ফ্লেভারটা বেশি আসার জন্য। এবার মাংস ভাজাগুলো, পেঁয়াজ ভাজাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে রাইসের সঙ্গে, ভালো করে সুন্দর করে 5 মিনিট ধরে মিক্স করে নিতে হবে। আর হালকা তেলও আমি দিয়ে দিচ্ছিলাম, বেশ সুন্দর করে নাড়তে হবে। আর একটু ধনেপাতাও দিয়ে দিতে হবে লাস্টে। তো বেশ ভালো রকম মিক্স না হলে স্লো আঁচে দিতে হবে, বেশি আঁচে দিলে এই রাইসগুলো বেশি ভাজা হয়ে যাবে, কড়া হয়ে যাবে। একটু সয়া সসটাও দিয়ে দেবো। সয়া সসটা দেওয়ার পর একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। 2 মিনিট নাড়াচাড়া, ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে রাইসটাকে নামিয়ে নেব। আমার রাইস হয়ে গেছে কমপ্লিট। রাইস হয়ে গেছে কমপ্লিট, রেডি পুরো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, বাই বাই।